আন্ডার আইজে এখনো ফাউন্ডেশন গ্রেইশ লাগছে আর কনসিলার ঠিক করে সেটা হচ্ছে না, তার কারণ তুমি এই স্টেপসগুলো ঠিক করে ফলোই করছো না। আমার তো তেমনভাবে ডার্ক সার্কেলস নেই, তাই জন্য আলাদা করে ক্রিয়েট করছি। ডার্ক সার্কেলস থাকার কিন্তু অনেক রিজন হতে পারে, যেমন জেনেটিক্যালি হতে পারে, না ঘুমানো একটা বড় কারণ হতে পারে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, অনেক কিছু হতে পারে। এবার এইগুলো দূর করার কিন্তু অনেক উপায় আছে, কিন্তু আমরা আজকে শিখবো মেকআপ দিয়ে কি করে এটাকে ঢাকা যাবে। সবার ফার্স্টে একটা ময়শ্চারাইজার ইউজ করবে ভালোভাবে পুরো অল ওভার দ্য ফেসে, আর আন্ডার আইসটাকে কিন্তু একদম ভুললে চলবে না। তোমরা কিন্তু চাইলে অবশ্যই একটা করে আন্ডার আই ক্রিম ইউজ করতে পারো। মেকআপের সময় আন্ডার আইসটাকে ভালো করে হাইড্রেটেড রাখতে হবে। এবার ইম্পর্টেন্ট স্টেপ হলো কালার কারেকশন। খুব বেশি ডার্ক সার্কেল হয় তাহলে একটু রেডিশ কাইন্ড অফ টোন ইউজ করবো। যদি দাগটা হালকার মধ্যে হয় তাহলে অরেঞ্জ একটা টোন ইউজ করবো। আর যদি পিগমেন্টেশনটা হয় একদমই লাইট তাহলে ইউজ করবো পিচ কালার কারেক্টর। এইটার ওপরেই একটু হোয়াইট মিশিয়ে দেবে বা কনসিলার মিশিয়ে দেবে, তাহলে এটা হয়ে যাবে পিচ। হলো, এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। এটাকে কিন্তু আমরা ওভার ব্লেন্ড করবো না, একদম হালকা হাতে জাস্ট সেট করে রাখবো লাইক দিস। ওভার ব্লেন্ড করে ফেললে কি হবে, একদম কালারটা খুবভাবে ব্লেন্ড হয়ে যাবে স্কিনের সাথে, আর তারপরে ফাউন্ডেশনটা সেই গ্রেইশি হয়ে যাবে। এবং কনসিলার একটা ব্রাশ নেবে, তা করে লুজ পাউডার নেবে, আর একটু হালকাভাবে এটাকে সেট করবে। ব্রাশ দিয়ে কিন্তু এই স্টেপটা আমরা করবো, কোনো রকমের পাফ দিয়ে বা ব্লেন্ডার দিয়ে, বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা এটা করবো না। একদম হালকা হাতে আমরা এটা কি করলাম, কালার কারেক্টারটাকে একটু লক করে দিলাম। এবার নেক্সট স্টেপ কি, আমরা অ্যাপ্লাই করবো ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা কিন্তু আমরা এতটা অব্দি অ্যাপ্লাইটা করবো, এখানে নিয়ে যাব না। এবার এটাকে ব্লেন্ড করে নেবো ভালো করে। মনে রাখবে আন্ডার আই এরিয়াটাতে কিন্তু আমরা যাব না। নেক্সট স্টেপে আমরা নেব কনসিলার, আর আমরা অ্যাপ্লাই করব যেখানে আমরা অ্যাপ্লাই করি। এবার এটাকে একটু সেট হতে দেবো। এর মধ্যে আমরা কি করব, বাকি যে ফেসের কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করবো। লাইক কন্ট্যুরিং, ব্লাশ, হাইলাইটার। না, হাইলাইটারটা অ্যাপ্লাই করার আগে আমরা এই জিনিসটাকে সেট করি। আগে নিয়ে নেবো আমাদের কনসিলার ব্রাশ, আর এটাকে ব্লেন্ড করতে স্টার্ট করবো। ওপর দিকে তাকিয়ে ভালোভাবে ব্লেন্ডটা করবে। যখন আমরা এটাকে এরকমভাবে স্ট্রেচ করছি, কোনো রকমের কিন্তু আন্ডার আই যে লাইনগুলো আছে ওখানে কোনো রকমের তোমরা ক্রিজিং বা কনসিলার জমে থাকতে কিন্তু দেখবে না। কেন? কারণ আমরা একদম ফার্স্টে যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছিলাম বা আন্ডার আই ক্রিমটা অ্যাপ্লাই করেছিলাম, এটা তার জন্য। একটা ব্রাশ নেবো, হালকা হাতে পাউডার নেবে, আর এটাকে একটু সেট করবে ওপর দিকে তাকিয়ে। এবার একটা ট্রায়াঙ্গুলার পাফ নেবো, ওটাতে পাউডার নেবো, আর এটাকে আগে ফার্স্টে হাতে একটু ড্যাপ করে নেবো। এক্সেস যে প্রোডাক্টটা আছে ওটাকে হাতে দিয়ে দিলাম, হালকা হালকা করে ড্যাপ করে বেক করে নেব। একটা বড় পাউডার ব্রাশ নেব আর ডাস্ট অফ করে দেবো। সামনে থেকে যখন আমি মেকআপটা দেখাই ক্যামেরার, তখন একটু কেকি লাগে। সামনে থেকে যখন তোমরা ওভারডু মেকআপ দেখবে, সেটা অলরেডি একটু কেকি লাগে দেখ। কারণ যেটা আমরা মেকআপ ভিডিওতে দেখি আর যেটা আমরা সামনাসামনি দেখি, ওটার মধ্যে অনেক ডিফারেন্সেস থাকে। এটাকে এরকম প্রেস করলে কিন্তু মেকআপটা ক্র্যাকও করছে না। ক্র্যাক হলে তাহলে ওটা কেকি। এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।